কেন হবে? এটা একটা ভয়ঙ্কর আলোচনা। আমি বলতেছি যে আমি বলতেছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে বসে দেখছেন সকলকে আমাদের চ্যানেল বিডি টাইম নিউজে স্বাগত। সাংবাদিক নাজমুল মুন্নি নুরুল হক নূরকে বললেন যে এটি একটি ভয়ানক আলোচনা। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের এই টক শোটি এবং আজকের এই টক শোতে যে আলোচনাটি হবে সেটি কতটুকু ভয়ানক এবং কতটুকু উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা পুরাটা টক শো দেখবেন এবং পুরাটা টক শো দেখার পর আপনাদের মতামতগুলো জানাবেন। তো চলুন আমরা টক শোটি দেখে নেই। বিতরণ বা সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার সাথে সাথে একটা জঙ্গিবাদের আস্তানা সেখানে তৈরি হবে এবং নানাভাবে সেটা ঢোকার চেষ্টা করবে। কিন্তু নুরুল হক নুরু, যিনি ডাকসুর ভিপি, তিনি যদি স্বাগত জানান ইসলামী মনা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে আসলে কেমন করে বিশ্ববিদ্যালয় এই সংগঠনগুলিকে নিষিদ্ধ করার পর ভালো থাকবে নুরুল হক নুরু? জি, আমি বলবো। জি জি জি। আচ্ছা, জি দেখেন, খুব একটা রসালো আলোচনা তুলেছেন, যেটা হচ্ছে যে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে ডাকসুর ভিপি। এটা রসালো আলোচনা কেন হবে? এটা একটা ভয়ঙ্কর আলোচনা। আমি বলতেছি এই কারণে, যেটা ভিপি কে নিয়ে জড়ানোটা হচ্ছে একটা রসালো আলোচনা। কারণ জাতীয় পর্যায়ে আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাকসুর সাবেক জিএস বলেছেন যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, সেই রাষ্ট্রে কিভাবে ধর্মীয় রাজনীতি চলে। রাষ্ট্র যদি নিষিদ্ধ না করতে পারে, ডাকসুতে একটা প্ল্যাটফর্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান, সে একটা প্রতিষ্ঠান অলরেডি নিষিদ্ধ করেছে যে 1990-এর দশকে যে পরিবেশ পরিষদ সংসদে শুধু ধর্মীয় রাজনীতি নয়, সামরিক স্বৈরশাসকের ছাত্র সংগঠনও নিষিদ্ধ। আমরা সেটি আলোচনার মাধ্যমে ডাকসুর গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার আলোচনা হয়েছে। পুরানো আলোচনাটাই নতুন করে আমরা বাস্তবায়ন করার জন্য নতুন করে কোনো আলোচনা নেই। সেখানে যখন সামরিক স্বৈর শাসকের এরশাদকে, এই ছাত্র সংগঠনকে যখন সরকারের ক্ষমতায় থাকার জন্য জায়েজ করা হচ্ছে যে না, তাদের নিয়ে কথা বলা যাবে না, সেখানে ডাকসুতে কথা হয় না, সেই বিষয়টা নিয়ে আপনি আলোচনা তুলেননি। জাতীয় পর্যায়ে যে ধর্মভিত্তিক রাজনীতি চলছে, সেখানে হুজুরদেরকে তেঁতুল বলেন, আবার ক্ষমতায় যাওয়ার জন্য শোকরানা মাহফিল করেন, সেই কথাগুলো আপনারা তুলবেন না। হুজুরদেরকে তেঁতুল না, তেঁতুল হুজুরদেরকে সমর্থন করা, ক্ষমতায় যাওয়ার জন্য করা, সমালোচনা করেছেন আপনি, আমরাও সমালোচনা করি, কিন্তু সেই কাজটি আপনি কেন করছেন? আমি কখনোই আমার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় অথরিটি, এখানে ডাকসু যদি সিদ্ধান্ত নেয় সর্বসম্মতিক্রমে, সেই সিদ্ধান্ত তার আগে সম্মতি নেওয়ার আগেই তো আপনি স্বাগত জানিয়েছেন তাদের। আমি কি বলেছি আপনার, যে যেখানে জাতীয় পর্যায়ে যে ধর্মভিত্তিক রাজনীতি চলছে, সেখানে আমি ডাকসু থেকে কেন আগে জাতীয় পর্যায়ে থেকে নিষিদ্ধ করেন? না, আমি নুরুল হক নুরু, আপনি তো জাতীয়ভাবে চলেন না, আপনি এমন একটা ট্রেন্ড তৈরি করতে চেয়েছেন ছাত্র রাজনীতির। নুরুল হক নুরু, আমি একটু প্রশ্নটা করি, আপনি আলাদা হতে চেয়েছেন, আপনি এমন একটা পর্যায়ে তৈরি করতে চেয়েছেন ছাত্রদের, আপনার নামটাই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বেশিরভাগ সাধারণ ছাত্র চায় না শিবিরের রাজনীতি ক্যাম্পাসে চলুক বা ধর্মভিত্তিক রাজনীতি চলুক। তাদেরকে আপনি কেমন করে স্বাগত জানান? আমার প্রশ্নটা সেটা। আপনি তো, আমি সরকার দলের অভিযোগ গ্রহণ করছি, কিন্তু আপনি কেন সেটা করছেন? আচ্ছা, আমরা স্পেসিফিক ভাবে যারা যে উগ্রপন্থী সংগঠনগুলো, আপনি শিবিরের রাজনীতির কথা বলছেন, নিষিদ্ধ করেন, হিজবুত তাহরির এগুলো নিষিদ্ধ করেন, এই ধরনের সংগঠনগুলো, কিন্তু আপনি যখন ইন জেনারেল ধর্মভিত্তিক শব্দটা ব্যবহার করবেন, আমি সেখানে বলেছি যে ডাকসুতে কেন, এটা জাতীয় পর্যায় থেকে আগে নিষিদ্ধ করতে হবে। ডাকসু কি ডিসিশন মেকার, এইখানে জাতীয় পর্যায় থেকে যদি সিদ্ধান্ত আসে, তাহলে ডাকসুতে জাতীয় পর্যায় থেকে মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে কোনোদিন কোটা সংস্কার করতে চাওয়া হয়নি। হ্যাঁ, আপনারা সেটাতে বাধ্য করেছেন। আপনারা যখন এত বাধ্য করতে পারেন, তাহলে আপনারা কেন সরকার যেটা করবে সেটার সাথে আপনাদের সুবিধা মতো লাইনে হাঁটবেন? না, আপনি এই যে ভুল কেন তথ্য দেন যে কোটা, আমরা মুক্তিযোদ্ধার কোটা, আমরা কি কোটা বাতিল চেয়েছিলাম? এই কথাটা আপনারা বারবার আমরা সংস্কারই বলেছি, আমরা সংস্কারই বলেছি। তো সম্মানিত দর্শক, আপনাদের কাছে কি মনে হয়েছে? অবশ্যই আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। তো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না। আর হ্যাঁ, এ ধরনের টক শো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি বিডি টাইম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ সালম। তো দেখা হবে নেক্সটের নতুন